হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো সেট্রিজিন সিরাপ বাচ্চাদের বা শিশুদের কখন ব্যবহার করতে দেওয়া হয়ে থাকে, বা আপনার বাচ্চার যদি অ্যালার্জি থাকে বা সাধারণ ঠান্ডা লাগা, সর্দি, কাশি, হাঁচি হয়ে থাকে, তাহলে আপনি এই সেট্রিজিন সিরাপ ব্যবহার করতে পারবেন কিনা, বা এর ব্যবহারের মাত্রা কি হতে পারে। তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই সেট্রিজিন সিরাপ আমরা বিভিন্ন ব্র্যান্ডের নামে বা বিভিন্ন কোম্পানির নামে পেয়ে থাকি, যেমন সেট্রিজিন, অ্যালরিড, সেটজিন, আরও প্রভৃতি ব্র্যান্ডের নামে এই সেট্রিজিন সিরাপ পেয়ে থাকি। এই সেট্রিজিন সিরাপের আসল কাজ কি, বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সেট্রিজিন সিরাপ শিশুদের বা বাচ্চাদের বিভিন্ন উপসর্গে, যেমন সাধারণ সর্দি, কাশি, ঠান্ডা লাগার মতো অ্যালার্জিজনিত অবস্থার সাথে সম্পর্কিত উপসর্গগুলির চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর বাচ্চাদের অ্যালার্জি বা ঠান্ডা লাগার কারণে সর্দি, হাঁচি, কাশি হওয়া, নাক দিয়ে জল গড়ানো, চোখ দিয়ে জল গড়ানো প্রভৃতি চিকিৎসা ও তার প্রতিরোধে এই সেট্রিজিন সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বাচ্চাদের ত্বকে অ্যামিবা বা কনজাংটিভাইটিসের কারণে যদি ত্বকের আমবাত হয়, ত্বকের যদি চুলকানি হয়, ত্বকের যদি লাল ভাব থাকে বা ত্বকের ফোলা ভাব থাকলে তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই সেট্রিজিন সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। এই সেট্রিজিন সিরাপের ব্যবহারের মাত্রা কি? এই সেট্রিজিন সিরাপের 5 ml এর মধ্যে 5 mg সেট্রিজিন উপস্থিত থাকে। 2 বছর থেকে 6 বছর শিশুদের বা বাচ্চাদের 5 mg দিনে একবার দেওয়া যেতে পারে, অর্থাৎ 5 ml দিনে একবার, বা আপনারা 2 ভাগ করে দিতে পারেন, 2.5 mg করে, সকালে একবার, সন্ধ্যায় একবার, খাওয়ার পরে। আর 2 বছরের নিচের বাচ্চাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আর 6 বছর থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের 5 ml থেকে 10 ml দেওয়া যেতে পারে। এই সেট্রিজিন সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মুখ শুকনো ভাব, পেটের গোলমাল হওয়া বা ঘুম ঘুম ভাব থাকতে পারে। তাই আপনার শিশুকে এই সেট্রিজিন সিরাপ খাওয়ানোর পরে একটু লক্ষ্য রাখতে হবে। তো এই ছিল সেট্রিজিন সিরাপ বাচ্চাদের বা শিশুদের কখন খাওয়াবেন, কি কি সমস্যায় খাওয়াতে পারবেন তার বিষয়ে সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।